এই দিনের জন্য আসলে আমরা আসলে অপেক্ষা করছিলাম। সেদিনকে আসছে আমাদের হয় দর্শক এবং আপনারা দেখার পরে আসলে আপনাদের মতামত আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট যে আপনাদের কেমন লাগে। আমি বলতে চাইবো যে রাহানের সাথে কাজ এক্সেলেন্ট মেকার, এখানে আসলে বলার আর কিছু নেই, সবাই জানে। এবং আমার কাজ করার এক্সপিরিয়েন্স চমৎকার। আমি ভেরি ইন্টারেস্টেড। এক্সেলেন্ট মেকার সেটা তো অবশ্যই, কিন্তু অন দ্য আদার হ্যান্ড ইজ ভেরি অর্গানাইজড। এটা আসলে কাজ করতে যেটা বুঝেছি, অ্যান্ড ইজ ভেরি ইনভলভ। কাজের আগে বা পরে সব কিছু নিয়ে সে ভীষণ ইনভলভ, এবং তার টিমও অনেক বোঝা। আর ইমনের সাথে কাজের অভিজ্ঞতা বলতে, ইমনের সাথে আমার মনে হয় প্রায় 5-7 বছর পরে কাজ হলো। তো বেশ ভালোই লেগেছে একসাথে আবারও কাজ করতে, আবার একসাথে পর্দায় আসতে। আমার মনে হয় মায়া ছাড়া তো আসলে জীবন চলে না মানুষের। সব কিছুতেই মানুষ আসলে মায়ায় জড়িয়ে যায়, এবং মায়া ছাড়া কোনো সম্পর্কই টিকে না, মানুষের জীবনও টিকে না। তো আমরাও সেই মায়া নিয়ে এসেছি আপনাদের সামনে, এবং আমরা তো ভীষণ আশাবাদী সেই মায়ায় জড়াবে সবাই। ইমনের সাথে তো আমার এর আগেও অনেকবার কাজ হয়েছে, কিন্তু সেটা আসলে বেশ অনেক বছর আগে, লাস্ট ফিউ ইয়ার্স ধরে আসলে ওর সাথে আমার কাজ হয়নি। স্পেশালি যেহেতু দুজনের আসলে জনরাটা ডিফারেন্ট। ও মুভি করে, আমি নাটক করি, আমি মুভি করি না। তো সেই ক্ষেত্রে আমাদের একসাথে পর্দায় আসার স্কোপটাও খুব কম। বাট লাকিলি বিঞ্জের মাধ্যমে, রাহানের মাধ্যমে আবার একসাথে কাজ করা হয়েছে, এবং ভীষণ ভালো লেগেছে। এবং বিঞ্জকে আসলে ধন্যবাদ এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য, এবং এরকম একটা গল্প বেছে নেওয়ার জন্য। কারণ গল্পের ভিতরে একটা মেসেজও আছে, যেটা আসলে আমরা এখনই প্রকাশ করছি না। এটা আসলে দেখার পরে আমরা প্রকাশিত হবে বা দর্শক দেখতে হবে সেটার জন্য। আমার অনুভূতি অবশ্যই অনেক ভালো, এবং আমি ভেরি এক্সাইটেড। এই দিনটা খুবই স্পেশাল আমার জন্য। আমি হোপিং আমি যদি টুইস্ট বলে দিই তাহলে তার টুইস্ট থাকবে না। আমার মনে হয় আমরা চেষ্টা করেছি, রাফি ফার্স্ট থেকে আমাকে যেটা বলেছিল যে চেষ্টা ছিল আমাকে ইমনকে দুজনকেই যেন আসলে সারিকা ইমন খুঁজে না পাওয়া যায়, মায়া এবং রাহাত এই দুজনকে যেন দেখা যায়। তো আমরা সেটার জন্যই চেষ্টা করেছি, সেটার জন্য প্রিপারেশন নিয়েছি। সো বাকিটা আসলে স্ক্রিন বলবে। আমার বাংলা লিঙ্কের বিজ্ঞাপনগুলো আমার মনে হয় এখনো পর্যন্ত মানুষের সবারই মনে আছে, এবং গানগুলো আমার মনে হয় এখন এখানে অনেকেই সবুজ এখনো অনেকেই বলে দিতে পারবে। সো সিমিলারলি বাংলা লিঙ্ক আমার লাইফে অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করেছে, এবং আমি আছি যেখানে সেটার জন্য আরও অনেক বড় ভূমিকা আছে। সো অবশ্যই সেই মেমোরিজগুলো মনে পড়ে অলওয়েজ মিস করি। সিনেমা তো আমি এখনো করিনি। আমি তো নিয়মিত, এখন আপনাদের সঙ্গে নিয়মিত, আমার সঙ্গে নিয়মিত পার্থক্য আছে। আমি মনে করি মাসে 30 দিনে 30 দিন কাজ করে যে নিয়মিত কাজ তা না। আমি তো কাজের সঙ্গে আছি, কাজ থেকে আমি কোনো বিরতি নিইনি, কাজ থেকে ছিঁড়েও যাইনি, কোনো ঘোষণাও দিইনি। কাজ করছি, কিন্তু কাজের মাত্রাটা একটু কমিয়ে এনেছি। কারণ আমার কথা হচ্ছে এরকম, যদি অনেক কাজ র্যান্ডম করার থেকে ভালো পেয়েছে একটা দুটো এক্সক্লুসিভ কাজ করার, তাহলে সেই মার্কটা আসলে রয়ে যায়। সেটার জন্য আসলে চেষ্টা করছি। যদি বলেন আমার দেখতে ভালো লাগে কোন জনরার, তাহলে আমার থ্রিলার দেখতে ভীষণ ভালো লাগে। আর অ্যাজ অ্যান অ্যাক্টর যদি কাজ করার বিষয়ে বলেন, আমার মনে হয় আমার জন্য প্রতিটা গল্প, সব ধরনের গল্পই আমার জন্য সেম। কারণ হচ্ছে যে কোনো গল্প, সেটা যে কোনো জনরার হতে পারে থ্রিলার হতে পারে, কমেডি হতে পারে, রোমান্টিক হতে পারে, ইমোশনাল হতে পারে, মেলোড্রামা। কিন্তু আমার যদি গল্প পছন্দ হয় এবং আমার ক্যারেক্টার যদি পছন্দ হয়, সেক্ষেত্রে আমরা সব জায়গায় আমাদের 100% ট্রাই করি আমাদের বেস্টটা। এটা অবশ্যই আমার মনে হয় যে সব কিছুর পরে মানুষের আসলে আশ্রয় খুঁজে, আসলে মানুষের প্রতিদিন জীবনে যত ধকল থাকে বা মানুষের যত কিছু থাকে, মানুষের আসলে আলটিমেটলি যে আশ্রয় খুঁজে বিনোদনের কাছে একটু মন হালকা করতে বা একটু সময়টাকে পার করতে। তো আমার মনে হয় সেটার প্রচেষ্টায় আমরা করছি, এবং আমরা আসলে অনেকদিন এটার জন্য অপেক্ষা করছি।